আসিফ নজরুল, ওরে বাবা উপদেষ্টা, এইটাও নাকি শুনেছি আমার দাদাদের মাল। কথা কয় না, কাদের মাল? দাদাদের মাল। উনার আবার শাশুড়ি আছে হুমায়ুন আহমেদের বউ, আল্লামা সাইদি ইন্তেকাল করে নাই শহীদ হওয়ার পরে। এই হুমায়ুন আহমেদের শাশুড়ি, হুমায়ুন আহমেদের বউ আসিফ নজরুলের শাশুড়ি স্ট্যাটাস লিখেছিল, কারো মৃত্যুতে যে খুশি হওয়া যায়, আনন্দ অনুভব করা যায়, এই লোকটির মৃত্যু না হইলে বুঝতাম না। এই আসিফ নজরুলের শাশুড়ি হইল সেই শাওন। সেই শাওন টিকে আছে শুধুমাত্র এই উপদেষ্টার কারণে। যারা বৈষম্য বিরোধী তারাই বৈষম্য করে না। আল্লামা সাইদি মারা গেল, তোর শাশুড়ি বলল যে আনন্দ করতেছি। এইরাম শাশুড়ির তো বাংলাদেশে কেন, ভারতেও তো জায়গা দেওয়া উচিত না। কথা কয় না। উপদেষ্টারা বাঁচাতে চায়, উপদেষ্টাদের মধ্যে দাদাদের গোলাম আছে না নাই? এই উপদেষ্টাদের বিরুদ্ধে হয়তো আন্দোলনে নামা লাগতে পারে, আজ হোক কাল হোক সোচ্চার থাকবেন। প্রয়োজন হলে উপদেষ্টাদের বিরুদ্ধেও আমরা রাজপথে নামবো। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে, সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না। দাদাদের সাথে যারা মিল রাখবে, যদি আমার মুহতারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে, উনাকেও বয়কট। ঠিক না ঠিক? কারণ দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে পারবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা চেতনায়। জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে। দাদাদের কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের কল্যাণকামী, অন্যান্য রাষ্ট্রের থেকে, অন্যান্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায়, আমাদের দেশের বেশি কল্যাণকামী। এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠে? নেত্রীও নাই, ভিসাও নাই। শুধু ভিসা বন্ধ করে নাই, তারা আমাদের পেঁয়াজ আলু, মোদির আলু বন্ধ করে দিলে। কথা কয় না। আলু বন্ধ করলো, পেঁয়াজ বন্ধ করলো, আমাদের বর্ডার বন্ধ করলো। সর্বশেষ আমাদের যে ট্রানজিট শিপমেন্ট কি যেন একটা, এটা বন্ধ করেছে না করে নাই? যার জন্যে দাদাদের দেশে মিডিয়া প্রচার করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমেরিকায় যে অভিযোগ করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এমনকি আমেরিকার কোন গোয়েন্দা প্রধান আসলো, তার কাছে অভিযোগ করলো যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবার এসেছিল, বঙ্গবন্ধুর পরিবার। সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল। এমন আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। এই আল্লাহর ওলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে। বলেন ঠিক না বেঠিক? এইটা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? মুসলমান না অন্য ধর্মের? মুসলমান না? সংখ্যাগরিষ্ঠ কি না? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর যিনি নির্যাতনের শিকার হলেন তিনি আর কেউ নন, বিশ্ব ওলি। ওরে বাবা, দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, মনে হয় আবার এসেছে সালমান এফ রহমান। দরবেশ বাবা, দাড়ি দেখলি এরা মনে হয় না? মনে হয় জামাতের আমির, নায়েবে আমির, জেলা আমির, থানা আমির। এই আল্লাহর ওলি পীর সাহেব, উনি নির্যাতনের শিকার এতটাই হলেন যে দাড়িটাও কেটে ফেলেন। উনি সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কথা কয় না। সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 3 নম্বর আল্লাহর ওলি যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। কথা কয় না। এমন কোন রাত নাই যে 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ঘুমায়, যা আমাদের জীবনেই নাই।
এক বছরে পড়েছি কিনা সন্দেহ হয়। আর উনি এমন কোন রাত নাই যেই রাতে ৮০-৯০ রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে না। এই আল্লাহর ওলি নির্যাতনের শিকার হয়েছে। ৪ নম্বর যিনি, তিনি হলেন আর কেউ নন, হযরত ওবায়দুল কাদের কাকা। ঠিক না বেঠে? সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? ৪ নম্বর আল্লাহর ওলি হলেন মানিক, বিচারপতি মানিককে কালামানিক বলে। এই কালামানিক কেমন? সে চিন্তা করলো দুনিয়ার জীবন আর জীবনই না, আর কোনো বিলাসিতা করা যাবে না। এই জন্য সবকিছু ছাড়িয়ে দিয়ে দাড়িটাও রেখে দিল, মাথায় টুপি পরল, তারপরে চলে গেল জঙ্গলে, কলা পাতায় শুয়ে থাকলো। মানুষেরা তারে ধরলো তো ধরলো, বিচি দুটো খুলে নিয়ে। কথা কয় না? ও আমার ভাইরা, এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে, তারপরে দীপুমণি, তারপরে যে কিডা, এই যে ব্যারিস্টার সুমন, তারপরে আরাফাত, তারপরে আরো ইনু মেনন, সব আল্লাহর ওলি। ইনু মেননও কেমন আল্লাহর ওলি? ওরা বামপন্থী দল করতো, অথচ পাগড়ি পরে ওমরাটাও সেরে এসেছে। বলেন ঠিক না বেঠিক? সব আল্লাহওয়ালা। আমার প্রশ্ন হলো, এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। দাদারা বলে, আমি দেখলাম যে সব তো আগা কাটা মুসলমান, সব তো নামাজি, তাহাজ্জুদ গুজারি, ফজরের নামাজ না পড়ে দিনে শুরু করে না, কোরআন পড়ে তারপরে দিনে শুরু করে। এরা নির্যাতনের শিকার হয়েছে। এখন এরা যদি সংখ্যালঘু হয়, তাইলে আমার সেই আল্লাহর ওলিগুলো কই? কথা কয় না? আর এরা যদি আল্লাহর ওলি হয়, তাইলে সংখ্যালঘু কই? বোঝেননি আমার কথা? বোঝেননি? আপনাদের আর কেমন করে বুঝাবো? বোঝেননি? কিটা কিটা একটু হাত উঁচু করেন। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? এরা যদি সংখ্যালঘু, দাদারা বলল সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান? কথা কয় না? সবই তো মুসলমান। হিন্দুরা পালায় নাই, পালানো লাগবেও না, কারণ হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব ইসলামী সপক্ষের শক্তি আর ইসলামী বিপক্ষের শক্তির সাথে। বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা, তাদের বিপক্ষে আমরা। আমাদের কথা ক্লিয়ার। অনেক জায়গায় গেলে আমার বিএনপির ভাইয়েরা বলে, হুজুর এতদিন একসাথে ছিলাম, এতদিন আপনারা আমরা একসাথে ছিলাম, এখন ওয়াজ করতে এসে আপনি তো ঠিকই দাড়িপাল্লার কথা বলে গেলেন, ইসলামের কথা বলে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন, আমাদের বিএনপির ধানের শীষের কথা বললেন না। আমি বলি, ভাই আমাদের মেসেজটা বোঝেন নাই। আমাদের কথা হলো, বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম করতে চাই, যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায়, তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে? যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায়, ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, চুরি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, হত্যার বদলে হত্যা আল্লাহর যে আইন, কিসাসের বিধান, এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায়, তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায়, তাইলে বাংলাদেশ জামাত ইসলামী কেউ রাজপথে দাঁড়াতে দেওয়া হবে? কথা কয় না? ইসলামী আন্দোলনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা। ঠিক না বেটে? এই জন্য আসেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি। এইবার যখন ধর্ষণ বেড়ে গেল, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বুড়ো ধর্ষণ, বুড়ি ধর্ষণ, কত ধর্ষণ আর ধর্ষণ। যখন সরকার, নতুন সরকার ক্ষমতা নিল, একের পর অপরাধ, একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে? কথা কয় না? বেড়েছে না কমেছে? বাড়ানো হয়েছে। যে কোনো প্ল্যান পরিকল্পনা করি। আর আপনি ফোন করতেই আছেন, তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না? আমার এমনি নেটওয়ার্ক পাই না, তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না। ডানি থাকবেন, খালি সাইসি দেবেন, কমেন ঠিক না হলেও ঠিক, হলেও ঠিক। ঠিক আছে? তাহলে যে ভাল লাগবে আজকে বোঝে না। আপনার পাশে দেখবেন দুই একজন নেতা গুতা থাকা লাগে, যে এখন এই ধরেন নির্বাচন চাচ্ছে, পিছনে একজন, ও কিন্তু চাচ্ছে না, তাও বলছে ঠিক। সব কথা তো বলা যায় না, মানে মাঝে মাঝে বুঝে নিতে হয়। ওগো আমার ভাইয়েরা, ঠিক বলার দরকার আছে না নাই? ঠিক বলে আবার বাড়ি এসে বলে যে এই কথাগুলো এখন বলা ঠিক হয় নাই, কারণ এই কথাগুলো বলার সময় আসছে, আর একটু সময় পরে বলতে হবে। ওগো আমার ভাইয়েরা, যাই হোক তাই হোক, ওদিকে আমি যাব না। আমার ভাইজান খুবই ভালো মানুষ, আল্লাহওয়ালা, এই মাহফিলের উপস্থাপনা করছেন খুবই দারুণভাবে। আমার ব্যাপারে উনি অনেক টাইটেল লাগাইয়েছে, ধন্যবাদ। যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে না, বলেছেন কে? কথা কয় না? যাই হোক, অপরাধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর অপরাধের কথা বলি,
ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়েছে। মানুষকে এই অপরাধগুলো দেখেছে, ফেস করেছে। চুরি বেড়ে গেল, পরিকল্পিতভাবে চুরি বাড়িয়ে দেওয়া হলো। তারপরে ডাকাতি বেড়ে গেল। আমরা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর পলাতক, এই পলাতক সে লিখেছে, সে বলেছে আমরা যদি ঢাকায়, দিনের ঢাকায় বেড়াতে না পারি, রাতের ঢাকায় মানুষরে ঘুমাইতে দেব না। বলেন ঠিক না বেঠিক? ধর্ষণ বেড়ে গেল, চুরি ছিনতাই বেড়ে গেল। কারণটা কি? কারণ হলো আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। একজন কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, গো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে মানুষেরা আমাকে অন্তত ভালো বলে, কারণ গোটা জামতলা, বাগাছড়া অঞ্চল সব জায়গায় আমারে সবাই চেনে কাফন চোর বইলে। কি চোর? কি চোর? কাফন চোর। মানসি যেন আমারে ভালো বলে, এমন কিছু ভালো কাজ করবা যেন মানসি আমারে ভালো বলে। কাফন চোরের সন্তানেরা চিন্তা করলো, আব্বা যেহেতু নসিহত করেছে, ওসিয়ত করেছে যে আব্বারে যেন ভালো বলে, তাইলে আমরা আর কাফন চুরি করা যাবে না। আমরা একটু কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজ পড়ি। নামাজ পড়া ধরলো, মসজিদে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। মানসে বলে, নামাজ পড়ো যাই করো, তোমরা তো কাফন চোরের ছেলে। কথা কয় না? বলে না? বলে না? কাফন চোরের ছেলে। সন্তানেরা মিটিং ডাকলো যে আমরা এত নামাজ রোজা করি, তারপরেও তো সবাই কয় কাফন চোরের ছেলে, তাইলে কি করা যায়? কয় এখন খালি নামাজ পড়লে হবে না, প্রতি ওয়াক্ত নামাজে জামতলার মিষ্টি খাওয়াবো সব মুসাল্লিদের। প্রতি ওয়াক্ত নামাজে কি খাওয়ায়? জামতলার রসগোল্লা একটা করে খাওয়ায়। নামাজ পড়ে একটা করে মিষ্টি, জামতলার মিষ্টি দিয়ে দেয়, খায়। আর আঙুল চাটতে চাটতে যায়। মানুষ জিজ্ঞেস করে, আঙুল চাটো কেন? কয় ওই যে চোরের, কাফন চোরের ছেলেরা রসগোল্লা খাওয়াইছে। তাহলে রসগোল্লা খাওয়াইও কি লাইন করতে পারলো? বললো ভাই তাও তো বলে কাফন চোরের ছেলে, কি করা যায়? কয় আরো বড় প্রজেক্ট নিতে হবে। কি প্রজেক্ট? অসহায় যারা, দুস্থ যারা, যাদের গরু নাই, ছাগল নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, ওদেরকে আমরা দান করবো। ঠিক আছে ভাই, যার ছাগল নাই ছাগল দিল, যার গরু নাই গরু দিল, যার ঘর নাই বাড়ি দিল। এইগুলো যখন করলো, বলল তোমার তো এতদিন মাটির বাড়ি ছিল, ইটির বাড়ি কি করে হইলো? কয় কাফন চোরের ছেলেরা করি দেস। বিপদ না? যেহেতু এত কিছু হাসছে, তিন ভাই আবার মিটিং করলো, চার ভাই বা পাঁচ ভাই যারা আছে, ভাই যে কয়জন, যে ভাই এত কিছু করার পরেও তো আমাদের তো আব্বার নামটা ভালো বানাইতে পারলাম না। সবাই তো আব্বারে আগেও কাফন চোর বলতো, এখনো কাফন চোর বলে, তাইলে কি করা যায়? বললো এখন একটা বুদ্ধি করতে হবে, আমরা আবার পূর্বের পেশায় ফিরে যাব। তবে শুধু পূর্বের পেশায় ফিরে গেলে হবে না, আমরা আর একটু কষ্ট করতে হবে। সেটা কি? আমরা গোরস্থানে যেয়ে কাফনের কাপড় চুরি করবো তো করবো, পাশাপাশি লাশটা তুলে এনে পাশায় বাঁশ ভরাইয়ে জামতলার মোড়ে ঠেঙায় রাখবো। যখন গোরস্থান থেকে লাশের কাফন চুরি করেছে আর ওই লাশটার পাশার মধ্যে বাঁশ ভরে ওই মোড়ে টেনায় রেখেছে, তখন মানসি কয় এগের থেকে তো এগের বাপ ভালো ছিল। ওরা এবার বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আব্বারে ভালো বানাইতে পারছি। কথা কয় না? 2 রাকাত নফল নামাজ, 3 ভাই, 4 ভাই, 5 ভাই সিদ্ধান্ত নিল আজকে শুকরানা নামাজ হবে। কারণ এতদিন পরে মানুষে বলেছে যে এদের থেকে এদের বাপ ভালো ছিল, তার মানে আব্বারে আমরা ভালো বানাইতে পেরেছি। এই আব্বারে ভালো বানানোর জন্য বাংলাদেশ আল্লাহর ওলিরা তারা জেনা বাড়িয়ে দিল, ধর্ষণ বাড়িয়ে দিল, চুরি ছিনতাই বাড়িয়ে দিল, যেন লোকেরা বলে আগেই তো ভালো ছিল। কথা কি বোঝা গেছে? আসুন এবার আলোচনায় আসি। ভাইয়ারা আমার, আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, এমন একটা রাষ্ট্র গড়ে দিয়ে গেলেন, রাষ্ট্রের খলিফা, দ্বিতীয় খলিফা, ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায়। হঠাৎ করে 2 জন যুবক, একজন কিশোর বা যুবককে ধরে নিয়ে এসেছে, এসে বলতেছে, ওগো ওমর, আপনার দরবারে এসেছি বিচার চাওয়ার জন্য। কিসের বিচার? এই যে কিশোর বা এই যুবকটারে ধরে এনেছি, এ আমাদের পিতাকে হত্যা করেছে। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমাদের পিতৃ হত্যার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাঠগড়ায় তুললেন এবং বললেন, ওগো যুবক, তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো নাকি? নিজেই স্বীকার করলো, হ্যাঁ হত্যা করেছি। কেমন করে হত্যা করলে? হত্যা করেছি
আমার একটা উট আছে, এই উট ওনার ফসল নষ্ট করার কারণে পাথর ছুঁড়ে মেরেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট ছটফট করে, এটা দেখে কষ্ট সহ্য করতে পারি নাই, আমি একটা পাথর তুলে নিয়ে ওনাদের বাবার দিকে মেরে দিয়েছি। পাথরটা অসতর্কতা বশত তার মাথায় লেগে তাদের বাবা মারা গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু স্বীকার করে নিয়েছো তুমি তাদের পিতাকে হত্যা করেছো, এখন যদি এই যুবক দ্বয়, এই দুইজন যুবক তোমাকে ক্ষমা করতে পারে, আর যদি রক্তের বদলে রক্ত নিতে চায় তাইলে তোমার জন্য কিসাসের বিধান কায়েম করা হবে। ওই যুবক দুইজন বলল, আমরা আমাদের পিতা হত্যার জন্য ওর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, ওর সাথে কোনো আপোষ হবে না, আমরা চাই যে কোনো মূল্যে কিসাস কায়েম করে দিবেন, আমার পিতা হত্যার বদলে আমাদের এই পিতা হত্যাকারীকে হত্যা করবেন। ওই যুবক বলল, আমার কোনো আপত্তি নাই, যেহেতু হত্যা করেছি আমি, শাস্তি কায়েম করতে পারেন, যেই রাষ্ট্রের শাস্তি কায়েম আছে শাস্তি কায়েম করতে পারেন, তবে একটু দাবি, আমার একটু সুযোগ দিতে হবে, আমি একটু বাড়িতে যাব, আমার এতটা সময় দিতে হবে, যেই সময়ের মধ্যে আমি চলে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার আরজিটা মানব, তবে দাবি হলো, শর্ত হলো, তুমি যদি তোমার বদলে কাউকে এখানে একটা জামিনদার বানিয়ে দিয়ে যেতে পারো, তোমার বদলে যদি কেউ একজন জামিন হয়, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কথা কয় না, সুখ কি এসেছে? এসেছে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ধর্ষণ আছে না নাই? তাইলে ঠিক বলেন না কেন? মনে হলো আমি বেঠিক বলছি। ঠিক বললাম না বেঠিক বললাম? জেলখানা থেকে স্বামী অ্যারেস্টেড, জেলখানায় আছে। আজকের খবর পত্রিকার নিউজ, জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয় নাই, গণধর্ষণ করেছে, প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে। ওগো আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে ধর্ষণ আছে, আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নন, এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান। বলেন ঠিক কিনা? ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। মাজা পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে দাও, এই জমিন থেকে চিরতরে বিদায় করে দাও। এই আইন যদি কায়েম থাকতো তাহলে বলেন দেখি আমার দেশে কি ধর্ষণ থাকতো? না, থাকতো না। সৌদি আরবে কি ধর্ষণ আছে? না, নাই। জেনা থাকতে পারে কিন্তু ধর্ষণ নাই। জেনা থাকতে পারে, গোপন গাপানে কিছু হইতে পারে, কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না। কারণ জেনা করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই জন্য একটু জেগে ওঠা দরকার। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি, হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু। হাড়ি নিয়ে আসে কয় আজকে ডক্টর ইউনূসের হাটে হাড়ি ভেঙে দেবো। দেখেছেন কিনা? এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে আসে
সাংবাদিকতা করে। আর একজন কি আছে যেন, ময়ূখ রঞ্জন না কি যেন, হ্যাঁ কি রঞ্জন, মূর্খ রঞ্জন। আচ্ছা, এ নতুন শুনলাম, আপনাদের মাথায় বুদ্ধি আছে। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ। তা তোর বাপের কি, তো 14 গোষ্ঠীর কি, আমার সেই ডাকো। বাংলাদেশ থাক না থাক সে আমরা বুঝ করবো, তোর এত জলে কেন? কথা কয় না, বাংলাদেশ থাকবে না। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। ঠিক না বেঠে? দাদাদের মিডিয়ায় প্রচার করা হলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি, যত মন্দির আছে, প্যাগোডা আছে, গির্জা আছে, এই বাংলার জমিনে একটা মন্দিরে, একটা গির্জায়, একটা প্যাগোডায় 5 তারিখের পরে হামলা কি করা হয়েছে? হামলা তো করা হয় নাই, বরং নজির সৃষ্টি করেছে। বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। শুধু তাই নয়, মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা, হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে। বলেন ঠিক কিনা? আবার ইতিহাস সৃষ্টি করেছে এবার আমাদের হিন্দুরাও। যখন এবার ঈদের নামাজ হলো, এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ, যেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে। এতদিন যা ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে ওরা যদি যেয়ে জাতীয় ঈদগাহে সামনের কাতারে দাঁড়াইতো তাইলে সবাই বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না? ঠিক না বেঠে? এইবারই একজন বিটা মানুষ, আমাদের আঞ্চলিকতায় বলে মদ্য মানুষ। কি মানুষ? মদ্য মানুষ গিয়েছে। আর এইবারই প্রথম কোন ঈদ গেল যে ঈদে আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, বোনেরা, মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে। বলেন ঠিক কিনা? সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পূজা হয়ে গেল, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ হয়ে গেল। এত কিছুর পরেও আমার দাদার দেশে তারা নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আমি গবেষণা করে দেখলাম, ওই নাসিরউদ্দিন হোজ্জার গল্প বলা লাগে। নাসিরউদ্দিন হোজ্জা একবার অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। অনেক দিন ধরে গরুর গোশত খাওয়া হয় না, খুব কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে এনেছে বাড়িতে। বেগমকে বললেন, বেগম রান্না করো, আমি একটু কপোতাক্ষর পাড় থেকে গোসলটা সেরে আসি, তারপরে গরুর গোশত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো। অনেকদিন পরে গরুর গোশত, এরকম হয় না গরিব মানুষের জীবনে? অনেকদিন পরে গরুর গোশত রান্না, 1 কেজি গরুর গোশত কিনে এনেছে। গোসল করতে গিয়েছে বেগম সাহেবা, রান্না করতে করতে 1 কান 2 কান করে খাইতে খাইতে একেবারে 1 কেজি মেরে দেওয়া শেষ। গোসল করে এসে নাসিরউদ্দিন হোজ্জা সরিষার তেল মাইকটি স্যার বলতে, নিয়ে আসো বেগম, নিয়ে আসো, আজকে কায়দা করে কষি মারবো। বেগম সাহেবা কিসের গোশত আনবে? গোশত মেরে দিয়া শেষ। এমন আল্লাহর ওলি আছে না নাই? অনেক দিন ধরে বেগমও খায় না। বেগম 1 কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে, মেয়েদের বুদ্ধি কম না বেশি, কিন্তু ধরা খায় না। দেখবেন যে এই যে ধরেন ফোনে কথা বলতেছে চাচাতো ভাইয়ের সাথে অথবা যার সাথে, হ্যাঁ তুমি কতদিন হলো আমার খোঁজই নাও না। খোঁজ নিবা মাঝে মাঝে, ফোন দিবা, তোমার খুব ভালো লাগবে। আমি তোমাকে দেখার পরে শাহরুখ খানকে তো দেখি না। হঠাৎ করে স্বামী এসে যদি গলা ঝাড়া দেয়, আচ্ছা ভাই এসছেন ভাই, তুই এসে বলে বেড়াই যাস? হ্যাঁ তোর আরে এসছেন মাকিরাম রিস ভাই, মানে একদম স্টার জলসার সাথে সাথে বিটিভি। কথা কয় না, চ্যানেল 1 মুড়াতে ঘুরাই দেয়। মানে স্বামী যেন বোঝে না ওর খুব কাছের লোকের সাথে কথা বলতেছে, যেই লোকের সাথে অন্তত সন্দেহ করা যাবে। কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল, বিড়ালটার গলায় দড়ি দিয়ে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে। নাসিরউদ্দিন হোজ্জার সামনে নিয়ে বলতেছে, কতদিন ধরে বললাম বিড়ালটা ফেলে দিয়ে আসো, তুমি বিড়ালটা ফেললে না, আজকে কি ক্ষতি করেছ?
কি হয়েছে বেগম? এই বিড়ালটা ওই 1 কেজি গোশ সব খেয়ে ফেলেছে। সত্যি সত্যি খেয়েছে? তুমি বিশ্বাস করো না, আমার তালাক দাও, আমি বাড়ি চলে যাই। আমি কার সাথে সংসার করছি আল্লাহ? মানে কান্না আছে না নাই? কিছু কইলে অমনি কান্না কান্না রে। নাসিরউদ্দিন হজ্জা বুঝতে পেরেছে এখন অন্তত ঝাড়ি মারামারি না করে সংসার টিকাইতে হইলে একটু বুদ্ধি করতে হবে। বললো তাইলে বিড়ালটা প্যাকেটে ভরো। নিয়ে এসেছে জামতলায় আমার হাফিজুর রহমান দুলাভাইয়ের দোকানে। নিয়ে এসে বলছে তোমার যে মিটারটা আছে একটু ওইটা অন করো, ওজন দেব। ওই মিটারের পরে তুলে দেখে বিড়ালটা কাটায় কাটায় 1 কেজি। কয় কেজি? আবার বাড়ি ফেরত নিয়ে গেছে। যে বলছে বেগম সাহেবা তুমি কি সত্য বলতেছো? কয় আল্লাহ আমি সত্য বলছি না তো মিথ্যা বলছি? আমি কার সাথে সংসার করছি এতদিন ধরে যে আমারে বিশ্বাসই করে না? নাসিরউদ্দিন হজ্জা বলতেছে না তোমারে তো আমি বিশ্বাস করি, তুমি আমার কলিজার টুকরা, আমার প্রাণের প্রাণ, তুমি আমার জান, তুমি আমার পরাণ, আমার সোনার ময়না পাখি, তোমারে আমি বিশ্বাস করি। ওগো আমার বেগম সাহেবা, কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জামতলায় নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে, ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর এইটা যদি গোশত হয় তাইলে আমার বিড়াল কই? এইটা যদি গোশত হয় তা আমার বিড়ালটা কই? ভাইয়েরা আমার,